আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতিশীল শর্মা। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে তরুণী ছাত্রীর গণধর্ষণের ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করছে না বলে বিজেপি অভিযোগ করেছে। দলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজ নতুন দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে তাদের রিপোর্ট পেশ করে। এই গণধর্ষণ কাণ্ডে 4 অভিযুক্তকে আদালত আজ আবারও 22 জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি যুব মোর্চা যে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে, শিলিগুড়ি পুলিশ তাতে অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিতরা বসতে পারবেন না বলে যে নির্দেশ দিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি ও রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছে। বাতিল হওয়া চাকরি ফেরানোর দাবিতে আজ নবান্ন অভিযানে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষক কর্মীদের একাংশ। শ্রমকোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশনগুলি আগামীকাল দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল, মৌসুমী অক্ষরেখা এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে তরুণী ছাত্রীর গণধর্ষণের ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করছে না বলে বিজেপি অভিযোগ করেছে। ওই ঘটনা খতিয়ে দেখতে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজ নতুন দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে তাদের রিপোর্ট পেশ করে। পরে ঘটনা পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য সত্যপাল সিং সাংবাদিকদের বলেন, পুলিশ সমস্ত তথ্য বিকৃত করেছে। ঘটনার মূল অভিযুক্তের নামে এফআইআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও তার দাবি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ বলেও শ্রী সিং অভিযোগ করেন। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে আইনের ছাত্রীর ওপর এই ধরনের নির্যাতন অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবেও অভিহিত করেছেন সত্যপাল সিং। सबसे पहले हमारी कमेटी कलकत्ता के पुलिस कमिश्नर से मिली। मैंने जिंदगी में पहली बार एक ऐसा केस देखा, एफआईआर रजिस्टर हुई, लड़की के हाथ की कंप्लेंट है, शिकायत है, और उसमें उन्होंने एक्यूज के बारे में, आरोपियों के बारे में जो नाम लिखे और पुलिस ने इरेज करने के बाद उसकी जगह कहीं जे लिख दिया, कहीं एम लिख दिया, कहीं एम लिख दिया। पहली बार मैंने देखा जो एफआईआर को बदल दें, मूल दस्तावेज को बदल दें। क्या उन लोगों से हम उम्मीद कर सकते हैं कि पीड़िता को न्याय मिलेगा? উল্লেখ্য, বিজেপির 4 সদস্যের কমিটি তাদের রিপোর্টে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এই ঘটনায় তথ্য গোপন করতে কিংবা কোনো প্রভাবশালীকে বাঁচাতে অভিযুক্তদের নাম না লিখে শুধুমাত্র তাদের নামের অধ্যক্ষ লেখা হয়েছে। এই নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলেও তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। প্রকৃত সত্য যাতে প্রকাশে না আসে তার জন্য তড়িঘড়ি কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজের গভর্নিং বডি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং বিধায়ক অশোক দেব মূল অভিযুক্ত সম্পর্কে যাবতীয় বিষয় জানা সত্ত্বেও তাকে অস্থায়ী পদে নিয়োগ করেছেন। নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে দেখা না করতে দেওয়ার জন্য পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য, সত্যপাল সিং ছাড়াও কমিটিতে ছিলেন মীনাক্ষী লেখি, বিপ্লব দেব ও মনোজ কুমার মিশ্র। কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে 4 অভিযুক্তকে আজ আবার আলিপুর আদালতে তোলা হয়। তাদের 22 জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। ধৃতরা মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জয়ীদ আহমেদ ও নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। এদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গত 25 জুনের ওই ঘটনায় পুলিশ এদের জেরা করছে। ক্লাস 5-এর এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তর দিনাজপুরের ডালখোলার সুজাপুর এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, গতকাল স্কুলে মনীষ অধিকারী নামে এক অস্থায়ী কর্মী মেয়েটির সঙ্গে অভব্যতা করে। কোন ক্রমে সেখান থেকে পালিয়ে মেয়েটি ঘটনার কথা বাড়িতে জানায়। এরপর থেকে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে নাবালিকা। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর প্রকাশ্যে আসতেই আজ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ও দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই মনীষকে বরখাস্ত করা হয়েছে। মালদার কালিয়াচকে 10 বছরের এক নাবালিকাকে 50 বছর বয়সী এক টোটো চালকের শ্লীলতাহানির ঘটনায় আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় করারি চাঁদপুর হারকালা টোলা এলাকায়।
পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে 10 বছরের ওই নাবালিকাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় টোটো চালক তার সঙ্গে অভব্য আচরণ করে ও তার শ্লীলতাহানি করে। স্থানীয়দের নজরে পড়তে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে মারধর শুরু করেন। পুলিশ অভিযুক্ত টোটো চালককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় এক পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার আহত হন। পরে টোটো চালককে পুলিশ আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপির যুব মোর্চা যে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে, শিলিগুড়ি পুলিশ তাতে অনুমতি দেয়নি। এর বিরুদ্ধে তারা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। যুব মোর্চার এই পদক্ষেপে গণতন্ত্র বিরোধী পুলিশ বাধা দিচ্ছে বলে শিলিগুড়ির বিধায়ক বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। তার দাবি, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। যখনই বিজেপি কোনো কর্মসূচি নিয়েছে তারা তা বাতিল করে দিয়েছে। যেভাবে পুলিশ বিরোধীদের দমিয়ে রাখার চেষ্টা করছে তাকে সর্বকালীন লজ্জা বলেও অভিহিত করেন শঙ্কর বাবু। 21শে জুলাই উত্তরকন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে। কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা ডক্টর ইন্দ্রনীল খাঁর উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে। পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। অভয়াকাণ্ডের 1 বছর পর ফের একবার রাতভর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আজ এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের সদস্য ডক্টর দেবাশিস হালদার, অনিকেত মাহাতো সহ অন্যরা জানান, আগামী 8ই আগস্ট রাত 12টা থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত রাস্তায় থাকবেন তারা। দেবাশিস জানান, 9ই আগস্ট সকালে ক্রাই অফ আওয়ারের সামনে জমায়েত হবেন তারা। অভয়াকাণ্ডের নির্যাতনের ঘটনা রাজ্যবাসী ভোলেননি বলে মন্তব্য করেন তিনি। স্পটলাইটে আলোচনার এবারের বিষয় অ্যাক্সিয়াম ফরমেশন। শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এতে অংশ নিয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর অধ্যাপক সন্দীপ চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিতরা বসতে পারবে না বলে যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি ও রাজ্য আদালতে দ্বারস্থ হয়েছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজ এ ব্যাপারে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জারি হওয়া এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল আবেদনের শুনানি গ্রহণ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল জানান, অযোগ্য হিসেবে চিহ্নিতরা পরীক্ষা বসতে পারবেন না। এদিকে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে 4টি দাবি জানিয়ে তারা আবেদন করেন। তার মধ্যে অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় না বসার নির্দেশ দেওয়া হলেও নতুন রুল জারি করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিল, যোগ্যদের বয়স ছাড় এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিষয়টি খারিজ করার দাবিগুলিতে সিঙ্গল বেঞ্চ কোনো নির্দেশ দেয়নি। এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। দুই বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আগামীকাল মামলাটি শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যাওয়া চাকরি ফেরানোর দাবিতে আজ নবান্ন অভিযানে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফে এই অভিযানে ডাক দেওয়া হয়েছে। টানা বৃষ্টির মধ্যেই তারা হাওড়া ময়দান চত্বরে জমায়েত হন। সেখান থেকে 10-12 জনের একটি প্রতিনিধি দলকে নবান্নে পাঠানো হয়। বাকিরা নবান্নের সামনে অবস্থান করেন। আন্দোলনকারীদের তরফে সুজয় সর্দার অবিলম্বে 3394 জন যোগ্য শিক্ষাকর্মীকে সসম্মানে স্কুলে পুনর্বহালের দাবি জানিয়েছেন। রাজ্য ও কলকাতা পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দায়ের করা মামলায় হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে রাজ্য সময় চেয়েছে। এই মামলার শুনানি রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন, সুকান্ত মজুমদার কোথাও যাওয়ার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। এমন উদাহরণ আগে আদালতে দাখিল করা প্রয়োজন। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে কিশোর দত্তকে তা দেখতে বলেন। তার পর্যবেক্ষণ একজন রাজনৈতিক ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ অত্যন্ত বিড়ম্বনার। সুকান্ত মজুমদার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন।
শ্রমকোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলি আগামীকাল দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এসএফআই, আইসা, এআইএসএফ, পিএসইউ সহ বামপন্থী 5টি ছাত্র সংগঠন ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন ব্যাংকের শ্রমিক সংগঠনগুলিও। এদিকে আগামীকাল অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সৃষ্ট নিম্নচাপ অঞ্চল, তার উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং গুজরাট থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন, আজও আগামীকাল দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে তরুণী ছাত্রীর গণধর্ষণের ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করছে না বলে বিজেপি অভিযোগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8টা 10-এ।